বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের 10.2 এই অধ্যায়ের পর্ব 1 নিয়ে আলোচনা করব। এ পর্বে তোমাদের উদাহরণ থেকে অনুশীলনী যতগুলো অঙ্ক আছে ইনশাল্লাহ সবগুলো করানোর চেষ্টা করব। আজকে আমি সবার প্রথমে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে উদাহরণ 6। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে x + 1/x²⁶। এর কি বলছে, চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো। চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। ঠিক আছে, আমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই ইনশাল্লাহ তাদেরকে বলবো আগের ভিডিওগুলো একটু দেখে আসো, তাহলে পরের ভিডিওগুলো বা অঙ্কগুলো দেখা অনেক বেশি সোজা মনে হবে। সেখানে আমি দ্বিপদীর বিস্তৃতি, প্যাসকেলের সূত্রের বিস্তৃতি, ফ্যাক্টোরিয়াল কিভাবে করতে হয়, কম্বিনেশন সি কিভাবে ব্যবহার করতে হয়, এগুলোর ব্যবহারগুলো খুব ভালোভাবে এবং সময় নিয়ে শুধু সূত্রগুলো নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে। একটু সেগুলো দেখে আসো, তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে। আচ্ছা দেখো, আমি তারপরে এখানে দ্বিপদীর কিভাবে বিস্তৃতিটা হয় সেটা দেখাচ্ছি। দেখো তাহলে a + x⁴n যদি হয় তাহলে বলবো আমরা a⁴n প্লাস nc1 a⁴n-1 x এর উপর 1 পাওয়ার, তারপর হচ্ছে nc2 a⁴n-2 x এর উপর হচ্ছে 2 পাওয়ার। এইভাবে তোমার পদটা বাড়তেই থাকবে, তোমার ইচ্ছা মতো যতগুলো পদ দরকার ততটা পদ নেওয়া যাবে। যেহেতু আমাকে এখানে 4টা পদ নিতে বলছে, তাহলে আমি চতুর্থ পদ পর্যন্ত এটার বিস্তার করব। ঠিক আছে, তাহলে আমি এখানে কি বলবো, দেখো এইটার সাথে এটা একটু তুলনা করো। তাহলে এটাকে বলবো আমি a আর এইটাকে বলতেছি x। তাহলে আমরা এইটার বিস্তারটা করব। ঠিক আছে, তোমরা বিস্তারটা একটু খাতায় উঠাই নাও আর সেই অনুযায়ী সূত্রটা লেখো, তাহলে তোমাদের সমস্যা হবে না। তাহলে আমি এখানে লিখছি দ্বিপদী উপপাদ্য অনুসারে পাই। তাহলে মূল অঙ্কটা লিখি। তাহলে এখানে আছে x + 1/x² পাওয়ার হচ্ছে 6। এটাকে আমি 4টা পদ পর্যন্ত বিস্তৃত করব। তাহলে এটাকে বলতেছি a, তাহলে x⁴ তারপর nc1 a⁴ আর এইটার উপর হচ্ছে 1 পাওয়ার। ঠিক আছে, কয়টা পদ হলো? একটা পদ, 2টা পদ। তারপর আমি আবার এখান থেকে শুরু করতেছি nc2 a⁴n-2 তার মানে 6 - 2 x², তারপর এখানে যত থাকবে তত, মানে 2 পাওয়ার। তারপর আর একটা পদ নাও 6c3 x⁻⁶ - 3 1/x², তারপর হচ্ছে এখানে যত থাকবে তত 3 পাওয়ার। দেখো 4টা পদ, একটা, এইটা একটা, 2টা, এটা একটা, 3টা, এটা একটা, 4টা পদ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এখন ক্যালকুলেশন করব। আমি এই ইকুয়ালটা দিলাম, x এর উপর 6 পাওয়ার দিলাম, প্লাস c1, এইটা আমরা ক্যালকুলেটরে বাহির করতে পারি। এখানে লিখবো হচ্ছে 6, শিফট চাপে ভাগ চাপবো, তারপর 1 দিব, ইকুয়াল 6c1 = 6 লেখা যায়। তারপর দেখো এখানে x এর উপর 6 থেকে 1 বাদ দাও, 5 পাওয়ার। আর এখানে হচ্ছে তোমার x এর উপর যা আছে তাই, 1 দিলে এটা কোনো পরিবর্তন হবে না। তারপর আমরা এটা দিব 6c2 কত হয় দেখো, 6c2 তাহলে এটা হচ্ছে 15।
তাহলে এটা লিখতেছি আমি 15। এখানে x এর উপর কত পাওয়ার, 2 পাওয়ার বাদ দাও, 6 থেকে 2 বাদ দিলে 4, আর নিচে যা আছে তাই। ও না, নিচে এটার উপর 4 পাওয়ার হচ্ছে, 2 এর 2 গুণ করলে 4। এখন আমি নিচে লিখি, এইবার দেওয়া হচ্ছে 6 শিফট চাপে ভাগ C3, এটা হচ্ছে 20। তাহলে এইটা সমান সমান লিখতে পারছি আমরা 20। x এর উপর কত, কিউব, আর এটা হচ্ছে 2 দিয়ে 3 কে গুণ করলে 3 দুগুণে 6 পাওয়ার। একটু যদি আমি সাজাই লিখি তাহলে আমাদের x⁶ ঠিক থাকবে। তাহলে এখানে কয়টা আছে, 5টা, এখানে কয়টা আছে, 2টা, তাহলে এখানে থাকবে আরো 3টা, কাটাকাটি করলে x³ প্লাস, তাহলে এখানেও 4টা, এখানেও 4টা, শুধু 15। এখন দেখো, তাহলে 20টা আমি উপরে লিখতেছি, এখানে 3টা, এখানে আছে কয়টা, 6টা, তাহলে এখানে থাকবে কত, আরো 3টা x³ প্লাস ডট ডট, যদিও ডট ডটের দরকার নেই কারণ 4টা পদেই বাইর করতে বলছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের। আর এখানে বলছে x মুক্ত পদটি শনাক্ত করো, তাহলে এটা হচ্ছে আমাদের 4টা পদ বিস্তৃতি করে এইটা। এখন x মুক্ত যদি পদ বলে তাহলে এখানে 15-র মধ্যে হচ্ছে কোনো x নাই, তাহলে এটাকে বলতেছি আমরা x মুক্ত পদ। তাহলে x মুক্ত পদ, মুক্ত পদ, এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, x মুক্ত পদ, যেহেতু x যুক্ত নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো উদাহরণ হচ্ছে 7 নাম্বার। এই অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলোর এই তোমাদের উদাহরণ 7 দেখো, এখানে বলা আছে x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এত এর বিস্তৃতি প্রথম 4টি পদ নির্ণয় করো এবং উক্ত পদের সাহায্যে 1.995 টু দি পাওয়ার 7 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে এখানে কত দেওয়া আছে, 2, x/2 পাওয়ার হচ্ছে 7, এর প্রথম 4টা পদ নির্ণয় করতে বল। তাহলে এটা বিস্তার করো ঠিক আগের মতো করেই। তাহলে 2 - x/2 টু দি পাওয়ার কত, 7 ইকুয়াল, তাহলে এটা a আর এটা পুরোটা হচ্ছে x। কিন্তু এখানে যেহেতু আমরা প্লাসের সূত্র জানি, মাইনাসটাকেও আমাকে নিতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 7 প্লাস 7c1, 2 টু দি পাওয়ার 7 - 1, আর মাইনাস x/2, তারপর হচ্ছে 1 পাওয়ার, প্লাস 7c2, এখানে 1, তারপর একটা হচ্ছে 2, 7 - 2 মাইনাস x/2, তারপর হচ্ছে এখানে যত তত পাওয়ার, প্লাস এবার হচ্ছে 7c3, 2 টু দি পাওয়ার 7 - 3, আর মাইনাস x/2, তারপর হচ্ছে কিউব পাওয়ার। দেখো, একটা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা পদ। ঠিক আছে, এখন আমরা এগুলো মানগুলো বসাবো। 2 টু দি পাওয়ার 7, আচ্ছা এখানে যদি আমি বসাই 2 টু দি পাওয়ার 7 সমান সমান কত লেখা যায়, দাও 2 এর উপর দিব আমরা 7 পাওয়ার, 2 পাওয়ার দেওয়ার জন্য এটা দিতে হয়, তারপর 7 ইকুয়াল 128। তাহলে আমি লিখবো এখানে 128। তারপর হচ্ছে এখানে দেখো এই যে মাইনাস আছে, মাইনাসের উপর বিজোড় পাওয়া, তার মানে মাইনাসটা থাকবে। তাহলে মাইনাসটা এটার সাথে গুণ করে দিলে এখানে হবে মাইনাস। তারপর এখানে লিখবো আমি, দেখো 7c1, 7c1 মানে কত হয়, 7 হয়। 2 এর উপর সাথে থেকে একবার দিলে 6 পাওয়ার, তাহলে এখানে আমি দিচ্ছি, দেখো 7c1 গুণন 2 এর উপর হচ্ছে 6 পাওয়ার, 2 এর উপর 6 পাওয়ার,
কত 448 8। তারপর থাকতেছে কত x ভাগ 2। তারপরেরটা দেখো, তারপরে আমরা কি দিচ্ছি প্লাস 7c2 2 এর উপর 7 থেকে 2 বাদ দিলে 5 পাওয়ার মাইনাসের উপর বিজোড় পাওয়ার, তার মানে এটা প্লাস। তাহলে 7c2 দাও তো, এটা 7c2 গুণন 2 এর উপর হচ্ছে 5 পাওয়ার 672 প্লাস x এর উপর 2 পাওয়ার, আর এখানে 2 এর উপর স্কয়ার করলে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমার এটা হয়ে গেল। তাহলে এটা বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসটা থাকবে, তাহলে এটা পরের লাইনে আমি মাইনাস করে দিচ্ছি। আচ্ছা, এখানে মাইনাস 7c3 2 এর উপর 4 পাওয়ার, তাহলে আমি লিখতেছি 7c3 গুণন 2 এর উপর হচ্ছে 4 পাওয়ার ইকুয়াল 560, আর এখানে হচ্ছে 560, এখানে x কিউব, আর নিচে আছে কত 8। তাহলে এখন এটা ক্যালকুলেশন করো। তাহলে এখানে আছে 128 মাইনাস, তাহলে আমরা কি করব, এটাকে ভাগ করব কত দিয়ে 2 দিয়ে। তাহলে এটাকে যদি আমি ভাগ করি 448 ভাগ হচ্ছে 2 224, তাহলে 224x প্লাস এখানে 672 672 ভাগ হচ্ছে কত 4 ভাগ হচ্ছে 4 করো 168। তাহলে এখানে আমরা লিখব 168 x এর উপর স্কয়ার মাইনাস, তাহলে 560 কে 8 দ্বারা ভাগ করো 560 ভাগ হচ্ছে 8 77x কিউব। তাহলে আমার যে 4টা পদ বাইর করতে বলছিল, আমার 4টা পদ বাইর করা শেষ। ঠিক আছে, এখন দেখো এখানে আমাদের একটা মান বাইর করতে বলছে। এখানে আমার মোটামুটি একটা অঙ্ক শেষ। তারপর বলছে আর একটা অংশ, এখানে লেখো আবার আমরা মূল অঙ্কটা লিখব। মূল অঙ্কটা আমাদের কোনটা, এটা 2 মাইনাস এক্স ভাগ 2 টু দি পাওয়ার 7, 2 মাইনাস এক্স ভাগ 2 টু দি পাওয়ার কত 7, আর একটা মান এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে 1.995 টু দি পাওয়ার 7। এখান থেকে আমরা এক্স এর মান বাইর করে নিব। উভয় পাশে থেকে 7 7 কাটো, তাহলে এইটাকে যদি আমি লসাগু করি, তাহলে এখানে আছে 4 মাইনাস এক্স ভাগ কত 2, আর এখানে আছে 1.995। আবার 2 দিয়ে যদি গুণ করে দেই 4 মাইনাস এক্স, তাহলে 2 গুণন 1.995, এটা গুণ করতে কত হয় 2 গুণন 1.995। আচ্ছা, এখানে আছে 3.99, তাহলে এটা হচ্ছে আমার 4 মাইনাস এক্স, এটা হচ্ছে 3.99। আচ্ছা, আমি আর একটা কাজ করতেছি, 4টা এখানে রাখি, এটা এই পাশে নিয়ে আসি, মাইনাস 99 মাইনাস এক্সটা এই পাশে প্লাস এক্স হয়ে গেল। তাহলে এটার সাথে আমি এটা বিয়োগ করলে কত হয়, তাহলে 4 মাইনাস 0.01, তাহলে এখানে হচ্ছে কত 0.01, অতএব এক্স সমান সমান লিখি 0.01। এটা হলো আমার এক্স এর মান।
তাহলে এইটার যদি আমাকে এখন মান বাইর করতে বলে, এখন দেখো এই মানটা আমি এই যে এখানে বসাবো, এটা সমান সমান মূল সমীকরণটা ছিল, অতএব x ইকুয়াল 0.01 হলে, তাহলে এখানে আছে 2x ভাগ 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল, এই যে যেটা বাইর করলাম আমি, এইটা যেটা বাইর করছে এটা লেখো, ঠিক আছে? তাহলে 128 মাইনাস 2 4x প্লাস 168 x এর উপর স্কোয়ার মাইনাস 70 x এর উপর হচ্ছে কিউব। তাহলে x এর পরিবর্তে কত বসাবো? 0.01। তাহলে এখানে আমি যদি বসাই দেই 2 মাইনাস 0.01 ভাগ হচ্ছে 2, পাওয়ার হচ্ছে তোমার 7। তাহলে এখানে যা আছে তাই লেখো 128 মাইনাস 224, x এর পরিবর্তে 0.01 প্লাস 168, x এর পরিবর্তে 0.01 তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস 70, x এর পরিবর্তে 0.01 তারপর হচ্ছে কিউব। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। দেখো এইটা আগে করো, এখানে কি আছে একবার ক্যালকুলেটর দিলেই হবে। 2 মাইনাস ব্র্যাকেট দাও 0.01 ভাগ হচ্ছে 2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কত আসছে? 1.995। তাহলে এই মানটা বসায় দাও এখানে। তাহলে এখানে আমি লিখতে পারি 1.995 টু দি পাওয়ার 7। তাহলে এইটা সমান সমান কত মান আসতেছে? এখন এইটা ক্যালকুলেটর চাপো। 128 128 মাইনাস 224 গুণন ব্র্যাকেট 0.01 ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে প্লাস 168 গুণন ব্র্যাকেট 0.01 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হচ্ছে 2, তারপর হচ্ছে মাইনাস 70 গুণন ব্র্যাকেট 0.01 ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে কিউব। তাহলে দেখো এটা সমান সমান কত লেখা যায়? আচ্ছা 125 দশমিক, এটা সমান সমান লেখা যায় 125.77, আচ্ছা 7 লিখলাম বা 67, যাই হোক দশমিকের পর মোটামুটি ইনশাল্লাহ চার ঘর নিতে বলছে না, 1 2 3 4, ও 4 ঘর নিতে বলছে, হ্যাঁ তাহলে এটা লেখা যায়, এটাই আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে। একটু 19-20 হলে কিন্তু উত্তর মিলানো সম্ভব হবে না। এখানে তোমাদের বইয়ের 8 নাম্বার উদাহরণ উঠাই রাখছি। এটাকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তার করতে বলছে। এখন কয়টা পদ বাইর করতে হবে সেটা বলা নাই, তোমরা উদাহরণ 8 থেকে দেখে নাও, তবে 4-5টা আমরা বাইর করব। ঠিক আছে, দেখো দ্বিপদীর বিস্তৃতি করো এখন। তাহলে এখানে লিখতেছি আমি x মাইনাস 1 ভাগ x স্কোয়ার, তারপর পাওয়ার, এখানে a বলতে এইটা আর b বলতে x বলতে এইটা, তাহলে a টু দি পাওয়ার n, n বলতে 5, এইটা হচ্ছে আমাদের n, সূত্রে প্লাস nc1, তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস 1, আর x এর উপর 1 পাওয়ার, কারণ মাইনাস সহ নিতে হবে, আমরা সূত্র জানি প্লাসের,
মাইনাসের সূত্র জানি না, ওই জন্য মাইনাসটা সহ নিতে হবে। তারপর হচ্ছে প্লাস 5c2 x টু দি পাওয়ার 5 মাইনাস 2 মাইনাস 1 ভাগ x, তারপর হচ্ছে 2 পাওয়ার। আর নিচ্ছি না, 3টা পদ হয়ে গেছে। তাহলে 1টা পদ, 2টা পদ, 3টা পদ, ডট ডট দিয়ে দিলাম। এখন এইটা আমাদেরকে ক্যালকুলেশন করে রাখতে হবে। তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার 5 যা আছে তাই থাকবে, প্লাস n 5c1 মানে 5 হয়, এটা আমরা ক্যালকুলেটর দিলেই হবে। x টু দি পাওয়ার কত, 4 পাওয়ার, মাইনাসের উপর বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসটা থাকবে, থাক 1 ভাগ x স্কোয়ার, যেহেতু আমি গুণ করে দেইনি ব্র্যাকেট দিয়ে রাখলাম। আর মাইনাসের উপরে এখানে কত, জোড় পাওয়ার, তার মানে মাইনাসটা উঠে যাবে। আর 5c2 এটা দেখো তো ক্যালকুলেটর কত হয়, 5c2, তাহলে এটা হচ্ছে 10, এইটার মান হচ্ছে 10। 5 থেকে 2 বাদ দিলে 3, মাইনাসের উপর জোর পাওয়া, তার মানে প্লাসটা উঠে যাবে। তাহলে এখানে x এর উপর 2 পাওয়ার আগে থেকে ছিল, এখন 2 পাওয়ার 4 পাওয়ার, ঠিক আছে। আর তোমাদের এখানে 5টা পদ দেয়, এখানে পাওয়ার কয়টা আছে, 5, 6টা পদ নিতে হবে, আমি আর অতগুলো পদ নিলাম না, ঠিক আছে। তোমরা এইভাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এই পদগুলো নিবে, এইভাবে বাড়তেই থাকবে। তাহলে আমি আরেকটা লাইন লিখে শেষ করে দেবো, x টু দি পাওয়ার 5 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে হচ্ছে 4, এখানে 2, তাহলে উপরে থাকতেছে কত, 2, তাহলে এখানে 3, এখানে 4, তাহলে প্লাস 10 ভাগ x, তারপর এখানে হচ্ছে তোমার প্লাস মাইনাস প্লাস মাইনাস ডট ডট ডট, এইভাবে তোমাদেরকে 6টা পদ নিতে হবে। দেখো এই টাইপের কখনো যদি দ্বিপদীর বিস্তৃতি করতে বলে, এখানে দেখবা তোমরা কত পাওয়ার আছে, যদি 5 পাওয়ার থাকে 6টা পদ নিবা, 3 পাওয়ার থাকলে 4টা পদ নিতে হবে, ঠিক আছে। আমি অতগুলো পদ নিয়ে দেখাইলাম না, এইভাবে করলেই হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যখন তোমাদের এইরকম পদ উল্লেখ থাকবে না, যত পাওয়ার থাকবে তার চেয়ে একটা পদ বেশি নিবা। তাহলে তোমাদের বই থেকে উদাহরণ 9 নাম্বারটা দেখো, এখানে বলেই দিছে 4টা পদ নির্ণয় করো। প্রথম 4টা পদ, অঙ্কটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 1 ভাগ x স্কোয়ার, পাওয়ার দেওয়া আছে কত, 8, তার মানে তোমাকে এখানে 9টা পদ নিতে হবে। 9টা পদ বিশাল জায়গা লাগবে, ওই জন্য বলে দিচ্ছে 4টা পদ নির্ণয় করো। তাহলে লেখো দ্বিপদীর সাজে, উপপাদ্যের সাহায্যে, বারবার আমি লিখতেছি না, অঙ্কটা করো। তাহলে আমি মূল অঙ্কটা লিখি, x স্কোয়ার মাইনাস 1 ভাগ x স্কোয়ার, তারপরে 8 পাওয়ার ইকুয়াল, এ বলতে কোনটা, এইটা, এইটা এ আর এইটা হচ্ছে x, মাঝখানে কত আছে, প্লাস। তাহলে আমরা কি লিখব, 2x স্কোয়ার, তার উপর হচ্ছে n প্লাস nc1 a টু দি পাওয়ার, তাহলে 2x স্কোয়ার 8 মাইনাস 1, আর এইটা হচ্ছে তোমার মাইনাস 1 ভাগ x স্কোয়ার, তারপর হচ্ছে 1 পাওয়ার, কেবল হলো 2টা পদ, আবার 8c2 2x স্কোয়ার, তাহলে 8 মাইনাস 2, আর এইটা মাইনাস 1 ভাগ x, তারপর এখানে যত পদ থাকবে তত, কয়টা হলো, 3টা পদ, আরও একটা পদ নিতে হবে। এইটার মতো লেখো 8c3, তাহলে 2x স্কোয়ার 8 মাইনাস 3,
মাইনাস এক্স, তারপর হচ্ছে কত 3 পাওয়ার। এই হলো আমার 4টা পদ। তাহলে 1টা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা পদ। এখন দেখো, এখন একটু পাওয়ারগুলো আলাদা করে দাও। 2 এর উপর 8 পাওয়ার। আচ্ছা, আমি আলাদা করে দিচ্ছি। এখানে লিখতেছি 2 এর উপর 8 পাওয়ার, এক্স এর উপর 8 দুগুণে 16 পাওয়ার। ঠিক আছে? তারপর দেখো, এইটার সাথে এইটা আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। তারপর 8c1, 8c1 সমান সমান কত লেখা যায়? 8 এ লেখা যাবে। এটা আমরা ক্যালকুলেটর অনেকবার দেখছি। 2 এর উপর 7 পাওয়ার, এটাও রাখো 2 এর উপর 7 পাওয়ার। আর এক্স এর উপর দেখো তো, 8 থেকে 1 বাদ দাও, কত হয়? 8 থেকে 1 বাদ দিলে 7, 7 দুগুণে কত? 14। ডট, এই যে দেখো এখানে কত আছে? 1/x²। এর মাইনাসটা কি করছি? মাইনাসটা আমরা গুণ করে দিছি, প্লাস মাইনাসে মাইনাস করে দিছি। ঠিক আছে? তারপর আমি একটু নিচে লিখতেছি 8c2। 8c2 কত হয় দেখো তো? 8 ভাগ, শিপ দিয়ে ভাগ 2 দাও, 28। তাহলে এখানে রাখতেছি আমি 28 গুণন 2 এর উপর হচ্ছে 8 থেকে 2 বাদ দাও, কত? 6 পাওয়ার, গুণন এক্স এর উপর দেখো 6। তাহলে এখানে হচ্ছে তোমার 8 থেকে 2 গেলে 6, 6 দুগুণে 12 পাওয়ার, ডট এইটা কত লেখা যায়? 1/x⁴ পাওয়ার। তারপর আমি এইটা লিখব। তারপর এখানে দিব মাইনাস। কেন মাইনাস দিব? মাইনাসের উপর বিজোড় পাওয়ার, মাইনাসটা থাকবে, প্লাস মাইনাসে মাইনাস। 8c3 দেখো কত হয়? 8c3 56। তাহলে এটা হচ্ছে 56। 2 এর উপর হচ্ছে তোমার 5 পাওয়ার, আর এক্স এর উপর 5 দুগুণে হচ্ছে 10 পাওয়ার, আর 1/x⁴ পাওয়ার। ঠিক আছে? এখন দেখো আমরা এগুলো ক্যালকুলেশন করে নিব। 2 এর উপর 8 পাওয়ার দাও তো কত হয়? 2 এর উপর 8 পাওয়ার 256। তাহলে এখানে হচ্ছে 256 56x⁴ মাইনাস। তাহলে এটা দিয়ে এটা কাটো। 2 এর উপর 7 পাওয়ার, না এখানে একটু ভাগ করে দাও, 14টাকে 12 পাওয়ার আর হচ্ছে 2 পাওয়ার করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর উপর আরও 12 পাওয়ার থাকবে। তাহলে আমরা যদি এটা গুণ করে নিই, 8 গুণন 2 এর উপর 7 পাওয়ার 1024। তাহলে এখানে হচ্ছে তোমার 1024, এক্স এর উপর হচ্ছে তোমার 12 পাওয়ার। ঠিক আছে? তারপর প্লাস এইটা করো। তাহলে এটা দিয়ে এখানে 4টা, এখানে 12টা কাটলে আরও 8টা থাকবে। 28 গুণন 2 এর উপর 6 পাওয়ার, দেখো কত হয়? 28 গুণন 2 এর উপর 6 পাওয়ার কত হচ্ছে? 1792। 92 x⁴ হচ্ছে 8। তারপর মাইনাস 56 2 এর উপর 56 গুণন 2 এর উপর 5 পাওয়ার 1792 এটাও, আর 1792 এখানে আছে 10টা, এখানে আছে 6টা, কাটলে আরও থাকবে 4টা। এই হলো তোমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো একটু সুন্দর করে শুধু গুণ করে নিলে হলো, ভাঙ্গাটা বুঝলে আর এদিকে গুণ করে নিলেই হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই একটা লাইক দিও।
আর কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।